সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে এবার জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে তদন্ত সংস্থাকে 2 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি ও 23 সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 শুনানি শেষে মোজাফফর হোসেনকে মামলায় গ্রেফতার দেখানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এর আগে মঙ্গলবার চিফ প্রসিকিউটরের আবেদনের পর তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন বিশেষ আদালত। চিফ প্রসিকিউটর জানান, মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সঙ্গেও তার নিবিড় যোগাযোগ ছিল বলে অভিযোগ করা হয়। প্রসিকিউশনের দাবি, জন্ডু ছদ্মনামে যোগাযোগ রক্ষা করতেন মোজাফফর এবং জুলাই অভ্যুত্থান চলাকালেও মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার। অ্যাডজুটেন্ট জেনারেল অফিসের থেকে আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ট্রাইব্যুনালে হাজির হওয়ার পরে আমরা আজকে নতুন করে দরখাস্ত দিয়ে বলেছি যে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং আমরা 2 দিনের জন্য তাকে, এটাকে আমরা রিমান্ড বলেন অথবা সেম হবে জিজ্ঞাসাবাদ যে অর্থেই বলেন, তাকে ইন্টারোগেশন আমাদের আইনে যেভাবে বলা আছে তাকে ইন্টারোগেশনের জন্য। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় ট্রাইব্যুনাল তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন।